অনাস্থা, উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষই অনাস্থা। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি, প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে চিঠি 20 বিভাগীয় প্রধানের। পার্থ সঙ্গে রয়েছেন প্রতিনিধি আমাদের। পার্থ, ঠিক কি লেখা রয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো এই চিঠিতে? দেখো, তোমাকে জানি নাকি গত মাসের এই আজকের দিনেরই কিন্তু ঘটনা যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একদিকে যেমন থ্রেট কালচার চলছে, তেমনি নাম্বার ট্যাম্পারিংয়ের অভিযোগ কিন্তু সামনে আসেন এক এইচওডি, এবং তারপরে কিন্তু সরব হন জুনিয়র চিকিৎসকরা। দিনভর তারা ঘেরাও করে রাখেন অধ্যক্ষ সহ ডিন এবং সহকারী ডিনকে, এবং বাধ্য করান ডিন এবং সহকারী ডিন কিন্তু সেই রাতেই পদত্যাগ করতে, এবং সেখানেই কিন্তু অভিযোগের আঙুল তোলা হয় অধ্যক্ষের বিরুদ্ধে। কিন্তু 1 মাস পার হয়ে গেল, সেই অধ্যক্ষের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য ভবন, এবং বারবার করে সেই নালিশ তারা স্বাস্থ্য ভবনে জানিয়েও কোনো রকম তারা ফল পায়নি। নতুন করে এবার ছাত্রদের পর এবার বিভিন্ন বিভাগের এইচওডিরা তারা কিন্তু এক কাট্টা 20টি বিভাগের এইচওডি তারা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে যে অভিযোগ জানিয়েছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে চক্রটা সক্রিয় হয়ে ছিল, সেই চক্রের কিন্তু অন্যতম সদস্য হলো এই প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রজিৎ সাহা। কেন তাকে এই তদন্তের আওতায় আনা হবে না? 1 মাসের সময় অতিক্রান্ত হলে এখনও কেন তিনি বহাল তবিয়তে চেয়ারে রয়েছেন, সেই প্রশ্ন তুলেই কিন্তু তারা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে এর বিচার চাইছেন, এবং এই প্রিন্সিপালের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এলেন কারা? এই মেডিকেল কলেজে 20টি বিভাগের এইচওডি, এবং তারা চান দ্রুত তদন্তের আওতায় আসুক প্রিন্সিপাল। যদি সেখানে তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে তিনি আবারও ফিরে আসবেন তার চেয়ারে, আর নইলে যদি দোষ প্রমাণিত হয় তাহলে কেন উপযুক্ত ব্যবস্থা হয়। কারণ সামনেই হলো মেডিকেল কলেজের পরীক্ষা, যেইভাবে কম নম্বর পাওয়া ডাক্তারি পড়ুয়াকে বেশি নম্বর পাইয়ে দেওয়া যে অভিযোগ সামনে উঠে আসছে, তা সেই বিষয়টা কিন্তু জানতেন অধ্যক্ষ নিজেও, যদিও তিনি ক্যামেরার সামনে তা অস্বীকার করেছেন। আর এই বিষয়ে যাতে এই সামনে যেহেতু পরীক্ষা, যাতে সেই পরীক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি পাঠানো হয়েছে, এই মর্মে কি উত্তর আসে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ পার্থ। প্রিন্সিপাল একটা মাননীয় একটা সম্মানিত পোস্ট, আমাদের হাতে সুনির্দিষ্ট একটা অভিযোগ এসেছিল যে একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছে, তারপরে একটা কমিটি গঠন করা হয়েছিল স্বয়ং প্রিন্সিপালের নামে এই অভিযোগ, সেই জন্য সেই কমিটির রিপোর্টটাকে পাঠানো হয় হচ্ছে স্বাস্থ্য ভবনে ডিএমইর কাছে। কিন্তু আজও পর্যন্ত সেই রিপোর্টের উপর বেস করে কোনো তদন্ত কমিটি তৈরি করা হয়নি। আমাদের হায়ার অফিসিয়াল যাতে তদন্তটা করে, সেটাই জন্যই আমরা জাস্ট রিমাইন্ডার, আমরা অসহায়, আমাকে কিছু বলার নেই। কিচ্ছু ভাবে দেখছি না, আমাকে কিছু বলার নেই। কিচ্ছু ভাবে দেখছি না।